ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক, 4 জনের মৃত্যু। 24 ঘন্টার মধ্যে সাগরে লঘুচাপের আভাস। সেনাপ্রধানকে সেনাবাহিনী পদক দিলেন প্রধান উপদেষ্টা। হেট স্পিচে সহিংসতার আহ্বান হলেই কেবল মামলা, বললেন ফয়েজ তোয়েব। মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ। ফের উত্তপ্ত নেপাল। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা 5.7 বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 10:38:26 থেকে কম্পন শুরু হয়। এর আগে চলতি বছরের 5 মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। সকালের এই ভূমিকম্পে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার বহু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি 5তলা ভবনের অংশ ধসে 3 পথচারী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপা পড়ে এক শিশু নিহত হওয়ার খবর মিলেছে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS ভূমিকম্পের উপকেন্দ্র নরসিংদী জেলাতেই অবস্থান করলেও তারা এই মাত্রার 5.5 বলে উল্লেখ করেছে। সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূমির প্রায় 10 কিলোমিটার গভীরে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বা লাফ দিয়ে শতাধিক মানুষের আহত হওয়ার খবরও দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম। বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য করে কমতে পারে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এই দিবস উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধানকে এই পদক দেন প্রধান উপদেষ্টা। এর আগে অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ মানহানি বা অপমানের অভিযোগে মামলা করার সুযোগ নেই। হেট স্পিচ কেবল তখনই মামলা সৃষ্টি করতে পারবে যখন তা সহিংসতার ডেকে বা সহিংসতার আহ্বান করে। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, মানহানি, সম্মানহানি, কটূক্তি, অপমান ইত্যাদির নাম করে সাইবার আইন অপব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি। সুতরাং কোনো পক্ষ যাতে সাইবার অধ্যাদেশের নাম করে মানহানি মামলা না দেয় এবং আইনটির অপব্যবহার না করে, সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। এর আগে চলতি বছরের 22 মে সাইবার অপরাধ প্রতিরোধ ও বিচারে এবং অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে, যা পরে গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে বলা হয়, সাইবার নিরাপত্তা আইন 2023-এ নাগরিক সুরক্ষার প্রয়োজনীয় বিধান ছিল না, যার ফলে সেই আইন অপব্যবহার ও নিপীড়নের সুযোগ তৈরি করেছিল এবং মত প্রকাশের স্বাধীনতা সহ নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছিল। 74তম মিস ইউনিভার্স জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ। 121 জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স 2025 খেতাব জিতে নিয়েছেন তিনি। থাইল্যান্ডে অনুষ্ঠিত জমকালো মেগা ফাইনালে তার মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থেইলভিগ। আজ সকাল 7টার দিকে থাইল্যান্ডের ননথাবুরি পাক
ক্রিটে অবস্থিত ইম্প্যাক্ট চ্যালেঞ্জার হলের প্রদর্শনী ও কনভেনশন মেগা সেন্টারে তাকে মিস ইউনিভার্স পরিবারের নতুন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং। এছাড়াও ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আহাতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছেন। নেপালে আবারও নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। গত সেপ্টেম্বরে যে রক্তাক্ত জেনজি বিক্ষোভের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার উৎখাত হয়েছিল, সেই জেনজি বিক্ষোভকারীদের সঙ্গেই বৃহস্পতিবার সংঘর্ষে জড়ালো ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট এর সমর্থকরা। এই সংঘর্ষের ফলে নেপালের বারা জেলার সেমিরায় নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।